নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বোঁদের লাড্ডু। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ১ বাটি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা প্রথমে আমরা ভালো করে চেলে নেব। বেসনের ব্যাটার যখনই বানাবেন তখনই কিন্তু বেসনটাকে ভালো করে চেলে নেবেন। দলা দলা যে বেসনগুলো থাকবে সেগুলো একটু চামচ দিয়ে প্রেস করলেই গুঁড়ো হয়ে যাবে, তারপর ভালো করে চেলে নিতে হবে। এবার এই বেসনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার যেই বাটি মেপে আমি বেসনটা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে ১ বাটি জল নিয়ে নিয়েছি। এবার এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। একবারে পুরো জলটা দিয়ে দেবো না, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। আমি যেই বাটি মেপে বেসন নিয়েছি, সেই বাটি মেপেই কিন্তু আমি জল নিয়েছি। আপনারা যেই বাটি বা কাপ মেপে বেসন নেবেন, সেই বাটি বা কাপ মেপেই কিন্তু জলটা নিতে হবে। বেসনটা আমরা ভালো করে ফেটিয়ে নেব। আর এরকম অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে ১ বাটি জল নিয়েছি। আমার কিন্তু পুরো ১ বাটি জল লাগবে না। আমার এখানে ৩ ভাগ জল লাগবে। আর ১ ভাগ জল কিন্তু আমার এই ব্যাটারটা গোলার জন্য লাগেনি। দেখুন, ভালো করে আমার ব্যাটারটা কিন্তু গোলানো হয়ে গেছে। এবার দেখুন, এরকম করে তুলে ধরবেন, দেখবেন ড্রপ পড়ছে কিনা, তাহলেই বুঝবেন আমাদের বোঁদে তৈরি করার ব্যাটার একেবারে তৈরি হয়ে গেছে। এখন এটা ঢেকে ১০ মিনিটের মতো আমরা সেট হওয়ার জন্য রেখে দেবো। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা আমাদের সেট হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা বোঁদেগুলো ভাজবো। আর এই ঝাঁঝরিটা কড়াইয়ের উপরে রাখবো, আর ১ হাতা করে এরকম ব্যাটার দেবো, আর এরকম করে ধরে রাখতে হবে, নাড়াতে হবে না। ধরে রাখলেই দেখবেন বোঁদেগুলো সুন্দরভাবে তেলের মধ্যে ড্রপ খেয়ে পড়বে। আর আমাদের ভাজাটা কিন্তু লালচে করলে হবে না, হালকা লালচে বর্ণ হলে এগুলোকে তুলে নিতে হবে। সেকেন্ড ব্যাচটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব, কিন্তু ভাজার আগে ঝাঁঝরিটাকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে ব্যাটার ঢালতে হবে। যতবার এরকম বোঁদে ভাজবেন ততবার কিন্তু আমাদের ঝাঁঝরিটাকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে ব্যাটারটাকে দিতে হবে। দেখুন হালকা লালচে বর্ণ ধরতে এসছে। এই সময় আমরা বোঁদেগুলোকে তুলে নেব। আর এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো। তেলটা ঝরে গেলে এরকম একটা থালার মধ্যে কাগজ পেতে রেখে দিলে বাকি তেলটাও শুষে নেবে। এবার কিছুটা পরিমাণ চারমগজ আর কাজু বাদাম, আমি ভাঙা কাজু নিয়েছি, এগুলোকে একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে ১ বাটি চিনি নিয়ে নিয়েছি। যেই বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম, সেই বাটি মেপে ১ বাটি চিনি নিয়েছি, আর সেই বাটি মেপেই ১ বাটি জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই আমরা এটা ফুটিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও ৫ মিনিটের মতো এই চাটনি বা চিনির শিরাটাকে আমরা ফুটিয়ে নেব। এই সময় সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ৩-৪ ড্রপ আমরা ইয়েলো কালার বা অরেঞ্জ কালার যাই থাকবে সেটা দিতে পারেন। যেহেতু এটা বোঁদের লাড্ডু বানাচ্ছি, সেই জন্য এখানে আমি ইয়েলো ফুড কালারটাই ব্যবহার করেছি। মতিচুর লাড্ডুতে দেখবেন অরেঞ্জ ফুড কালারটা দিলেই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে বোঁদেগুলোকে আমরা দিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এই চাটনিটা কিন্তু একতার বা দুতারের নয়, চটচটে হলেই আমরা বোঁদেগুলোকে দিয়ে দিয়েছি। যখন বোঁদেগুলোকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে অফ করে বোঁদেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেমটিকে এখন লোতে দিয়ে দিলাম। এবার ২ মিনিটের মতো বসিয়ে রাখবো। তারপর বন্ধ করব। ২ মিনিট পর বন্ধ করে দিলাম। এবার এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি প্রায় ১০ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তাতেই দেখুন সমস্ত শিরাটাকে বোঁদেগুলো শুষে নিয়েছে।
সবার শেষে ভেজে রাখা চারমগজ আর কাজুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। হালকা ঠান্ডা হলেই একটা হাতা নিয়ে নিয়েছি, এই গোল হাতা। এই গোল হাতার মাপ করেই বোঁদেগুলো নিয়ে আমরা লাড্ডুগুলো গড়ে নেব। এই হাতার মাপ করে নিলে প্রত্যেকটা লাড্ডুর সাইজ কিন্তু একই হবে। ঠিক এইভাবে আমরা লাড্ডুগুলোকে গড়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সমস্ত লাড্ডুগুলো কিন্তু আমি একইভাবে গড়ে নেব। সামনেই তো গণেশ পুজো। গণেশ পুজোতে এইরকমভাবে বোঁদের লাড্ডু বানিয়ে গণপতি বাবাকে ভোগে নিবেদন করুন। আর ভোগের লাড্ডু যখনই বানাবেন তখনই চেষ্টা করবেন এটা ঘি দিয়ে বোঁদেগুলো ভেজে নেওয়ার। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এখানে আমি ১ বাটি বেসন দিয়ে বড় বড় ১৫টা লাড্ডু আমরা তৈরি করে নিয়েছি। সমস্ত লাড্ডুগুলো আমরা গড়ে নেওয়ার পর বড় এলাচের দানা হয়, সেই দানাগুলো একটা একটা করে প্রত্যেকটা লাড্ডুর মধ্যে দিয়ে দেবো। আর একটা করে ভাঙা কাজু বাদাম দিয়ে দেবো। আর কিছুটা করে পেস্তা কুচি দিয়ে আমরা এগুলোকে গার্নিশ করে নেব। দেখুন বন্ধুরা, পুরো মনে হচ্ছে না এগুলো মিষ্টির দোকানের বোঁদের লাড্ডু? তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।